আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুরোর আটকের ঘটনা লাইভ দেখেছেন ট্রাম্প। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে মনোনয়ন বাতিল হলো ইসলামী আন্দোলন প্রার্থীর। সর্বশেষ জানাবো 490 কোটি টাকার এলএনজির চালান পৌঁছেছে দেশে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুরোর আটকের ঘটনা লাইভ দেখেছেন ট্রাম্প। রাজধানী কারাকাসে বৃহৎ পরিসরে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি মাদুরোর গ্রেপ্তারের ঘটনাটি টেলিভিশন অনুষ্ঠানের মতো রিয়েল টাইমে দেখেছেন। শনিবার 3 জানুয়ারি ফক্স নিউজ জানিয়েছে এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইউএসএস ইয়োজিমা জাহাজে চড়ে নিউ ইয়র্কের দিকে যাচ্ছেন মাদুরো। ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে মাদক অস্ত্রের অভিযোগের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে গোপনে পরিকল্পিত এই অভিযানের সময় একটি হেলিকপ্টারের আঘাতে কিছু আমেরিকান আহত হচ্ছেন। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দেন এবং অভিজাত মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যান। ট্রাম্প ভেনেজুয়েলার তেলের দিকে ইঙ্গিত করে বলেছেন, ভেনেজুয়েলার তেল শিল্পের ভবিষ্যতের সঙ্গে আমেরিকা খুব জোরালোভাবে যুক্ত হবে, কারণ এখন আর এটি মাদুরোর নিয়ন্ত্রণে নেই। তিনি ফক্স নিউজে বলেন, আমাদের কাছে বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো আছে, সবচেয়ে বড়। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার 3 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শঙ্করপুর ইসাহাক সড়ক এলাকার ইমতাজ চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসেছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকার চরম আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ইতোমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার এমবিসিসির সিনিয়র সহ সভাপতি শামীম মোল্লা বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতে এনআইআর ব্যবস্থা চালু করেছে। তিনি জানান, কর হার কমানো, বিটিআরসির আরোপিত বিভিন্ন বাধা প্রত্যাহার এবং আমদানি নীতিমালা সহজ করার দাবিতে আগে থেকেই তাদের আন্দোলন চলছিল। বর্তমানে সেই দাবির সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি। তিনি আরও বলেন, এসব দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ থাকবে। এছাড়া আগামীকাল ঢাকায় জমায়েত করবে ব্যবসায়ীরা, অবস্থান কর্মসূচি পালন করবে। তবে সেটি নির্দিষ্ট কোথায় কবে হবে সেটি নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হচ্ছে। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে মনোনয়ন বাতিল হলো ইসলামী আন্দোলন প্রার্থীর। ঢাকা 1 আসনে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়েছে। শনিবার সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক 7 প্রার্থীর মধ্যে যাচাই বাছাই মনোনয়ন বাতিল করেছেন 2 প্রার্থীর। তবে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল 10টায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা 1 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে নুরুল ইসলাম ও অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়। 1 মাসের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদার জমিনদার হিসেবে ঋণ খেলাপি ও 1% ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া যাদের মনোনয়ন বৈধ হচ্ছে তারা হলেন বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা। এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম জানান, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, কিন্তু ব্যাংক চালান ছিল না। প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন। স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার ফেসবুক পেজে আপিল করার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আমার প্রিয় দোহারো নবাবগঞ্জবাসী, শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার পরিবারের সব সদস্যবৃন্দ, বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম ও নতুন বছরের শুভেচ্ছা। ভারাক্রান্ত হৃদয় আপনাদের বলতে হচ্ছে যে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল করার সুযোগ আছে এবং করছি ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। নিশ্চয়ই রাব্বুল আলামিন যা ভালো তাই করবেন। 490 কোটি টাকার এলএনজি চালান পৌঁছেছে দেশে। দেশের শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আরও একটি চালান দেশে পৌঁছেছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড সরবরাহকৃত এই কার্গোটি গত 28 ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জি লিমিটেড এর ভাসমান টার্মিনালে এসে পৌঁছায়। এই কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে খরচ করতে হয়েছে 490 কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, বিদায়ী বছরের 28 ডিসেম্বর সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এর সরবরাহকৃত এক কার্গো এলএনজি বাংলাদেশে পৌঁছায়। তিনি আরও জানান, আমদানিকৃত এলএনজি দিয়ে চলতি মাসের প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানো হবে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সারসংক্ষেপ থেকে জানা যায়, ভ্যাট ও ট্যাক্স সহ এই কার্গো এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় হয়েছে 489 কোটি 88,12,262 টাকা। 2025 সালের জন্য স্পট মার্কেট থেকে আমদানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এটি তার 49তম কার্গো। তবে নতুন বছরে নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী এলএনজি আমদানি করা হবে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের অপর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী কে এম জহিরুল ইসলাম। তিনি জানান, এটি ছিল গত বছরের সর্বশেষ আমদানি করা এলএনজির কার্গো। নতুন বছরে নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী এলএনজি আমদানি করা হবে। উপমহাব্যবস্থাপক বলেন, সরকার দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে থাকে। প্রতি মাসে 8 থেকে 9 কার্গো এলএনজি আমদানি করে দেশের প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানো হয়। দরপত্র ও আর্থিক বিশ্লেষণ পারচেজ কমিটির কাছে পাঠানো জ্বালানি বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী এলএনজি আমদানির জন্য গত বছরের 10 নভেম্বর আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে 4টি বৈশ্বিক কোম্পানি দরপত্র প্রস্তাব জমা দেয়। এর মধ্যে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্রতি MMBTU 11.64 মার্কিন ডলার দর উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়।